বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে পুঁচকে কেপ ভার্দের বিগ চ্যালেঞ্জ। নকআউটের মিশনে অতি মানবীয় ভোজিনিয়াকে ওরা কিভাবে করবে ব্যালেন্স? বুড়ো ভোজিনিয়া এবার স্বপ্ন পূরণের আরো অনেক কাছে। মেসির পেনাল্টি ঠেকিয়ে কি আসবে স্টারদের ধাঁচে? দল বদলেছেন সুপারস্টার সাকিব আল হাসান। আর্জেন্টিনার অন্ধ ভক্ত ব্রাজিলের খেলা দেখতে নেইমারের অটোগ্রাফ সহ জার্সিটাই গায়ে চাপান। আর্জেন্টিনা ব্রাজিলেও নেই বাংলাদেশের মতো এত উন্মাদনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে লাল সবুজে এনে প্রতিমন্ত্রীর ম্যাচ আয়োজনের ভাবনা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছে আমি তাজিন খন্দকার। মায়ামিতে আজ বিশ্বকাপের এক অদ্ভুত সমীকরণ। একপাশে ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে অভ্যস্ত মেসির আর্জেন্টিনা, অন্য পাশে প্রথম বিশ্বকাপে নকআউটে ওঠা কেপ ভার্দে। আর্জেন্টিনার টানা 10 নকআউট ম্যাচে অপরাজিত, মেসির 6 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে, আর কেপ ভার্দে 3 ড্র ও 2 ক্লিন শিটে দেখিয়েছে রূপকথাও কখনো কখনো রক্ষণ দিয়ে লেখা যায়। হার্ড রক স্টেডিয়ামের ম্যাচ নিয়ে থাকছে জুবায়ের নূরের প্রিভিউ রিপোর্ট। এক পাশে দ্য গ্রেট লিওনেল মেসি, অন্য পাশে কেপ ভার্দের সাথে আছে ঘানার তান্ত্রিকের ব্ল্যাক ম্যাজিক বা ভবিষ্যৎবাণী। শুধু ভবিষ্যৎবাণী? হ্যাঁ। কুসংস্কার? সেটাও হ্যাঁ। তবে ভয়ের জায়গাটা হচ্ছে এই তান্ত্রিকের 2026 বিশ্বকাপের সকল দাবি এখন পর্যন্ত নির্ভুল। তবে স্বস্তির জায়গাও আছে। গত বিশ্বকাপে তার প্রথম প্রেডিকশনটাই ছিল ভুল। আধ্যাত্মিক ঘোষণা জারি করে বলেছিলেন যে পর্তুগাল তাদের উদ্বোধনী গ্রুপ পর্বের ম্যাচে ঘানাকে হারাতে পারবে না। সেই ম্যাচেই পর্তুগাল ঘানাকে 3-2 গোলে হারিয়ে দেয়। অর্থাৎ ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে। শনিবার ভোর 4টায় কেপ ভার্দের বিপক্ষে সেটাই প্রমাণ করতে নামছে আলবিসেলেস্তেরা যে বিশ্ব চ্যাম্পিয়নরা কোনো কুসংস্কারে বিশ্বাসী না, মেসিরা মাঠের খেলায় বিশ্বাসী। বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার শেষ 13 ম্যাচে 7টি গড়িয়েছে অতিরিক্ত সময়। মানে নীল সাদা জার্সি যতই ইতিহাসের ভার বহন করুক, এই মঞ্চে তাদের পথ কখনো সরল রেখা নয়। কখনো পেনাল্টি, কখনো শ্বাসরুদ্ধকর শেষ মিনিট, কখনো মেসির পায়ে অলৌকিকতা। আর এবার সেই নীল জার্সির সামনে এমন এক প্রতিপক্ষ যাদের বিশ্বকাপ ইতিহাস মাত্র 3 ম্যাচের, কিন্তু সেই 3 ম্যাচেই তারা হারতে শেখেনি। কাগজে কলমে এই লড়াই অসম। অপটা সুপার কম্পিউটারও বলছে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 81%। কিন্তু নকআউট ফুটবল ক্যালকুলেটরের খেলা নয়। আর কেপ ভার্দে ঠিক সেই জায়গাতেই বিপজ্জনক। তারা ম্যাচ জিততে না পারলেও ম্যাচ বাঁচাতে জানে। স্পেনকে গোল শূন্য আটকে দেয়া, উরুগুয়ের সঙ্গে 2-2 ড্র, সৌদি আরবের বিপক্ষে আরেকটি ক্লিন শিট। ব্লু শার্কসের গল্প আক্রমণের নয়, প্রতিরোধের। নকআউটে ওঠা 32 দলের মধ্যে তারা সবচেয়ে কম গোল করা দলগুলোর একটি। 40 পেরোনো গোলরক্ষক ভজিনিয়া বিশ্বকাপে একাধিক ক্লিন শিট রেখে পিটার শিল্টন ও দিনো জফের বিরল ক্লাবে ঢুকে গেছেন। আর্জেন্টিনার জন্য তাই ম্যাচের আসল চ্যালেঞ্জ শুধু গোল করা নয়, ধৈর্য হারানো থেকে নিজেদের বাঁচিয়ে রাখা। আর্জেন্টিনা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত নিখুঁত। গ্রুপ পর্বে 3 ম্যাচে 3 জয়, কিন্তু গোলের ছবিতে সবচেয়ে বড় রং লিওনেল মেসির। দলের 8 গোলের 6টি এসেছে তার পা থেকে, অর্থাৎ 75%। বয়স 39 হলেও আর্জেন্টিনার আক্রমণের কম্পাস এখনো তার বাপা। জর্ডানের বিপক্ষে বেঞ্চ থেকে নেমেও কাঁপিয়েছেন জাল। টুর্নামেন্টে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গোলের দৌড়ে কাঁধে কাঁধ রেখে চলছেন এই মহাতারকা। তবে স্কালোনির ভাবনা এখানেই, মেসি যদি আলো হন, সেই আলো ধরে রাখতে বাকিদেরও ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। লৌতারো মার্টিনেজের রান, হুলিয়ান আলভারেজের প্রেসিং, এনজোর বক্সে ঢোকা, ম্যাকঅ্যালিস্টার ও ডি পলের ভারসাম্য, সব মিলিয়েই আর্জেন্টিনাকে শুধু মেসি নির্ভর দল থেকে চ্যাম্পিয়ন দল করে তোলে। রোমেরো ফিরলে রক্ষণে আগ্রাসন বাড়বে। লিসান্দ্রো মলিনাদের সঙ্গে আর্জেন্টিনা আবার উচ্চ প্রেস ও দ্রুত রিকভারির পথে হাঁটতে পারে। হেড টু হেডে আর্জেন্টিনা কেপ ভার্দের দেখা এবারই প্রথম। তবে বিশ্বকাপে আফ্রিকান দলের বিপক্ষে শেষ 7 ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ইতিহাস বলছে আর্জেন্টিনা, রূপকথা বলছে কেপ ভার্দে। মায়ামিতে তাই এবার দেখা যাবে মেসির মুকুট রক্ষার যাত্রা এগোয় নাকি ব্লু শার্কসের রক্ষণ বিশ্বকাপের সবচেয়ে বড় ঢেউ তোলে। জুবায়ের নূর, 71। বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন। তখন কে কেউ বিশ্বাস করেছিল বিশ্বকাপে আর্জেন্টিনা হবে কেপ ভার্দের প্রতিপক্ষ?
নকআউট পর্বে সেটাই সত্যি হয়েছে। এবার নিজের স্বপ্নটা পূরণ করতে চান কেপ ভার্দে গোলরক্ষক, হারাতে চান নিজের আইডল মেসি আর মেসির দেশ আর্জেন্টিনাকে। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। মায়ামির হার্ড রকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টাফ মোমেন্ট। ম্যাচের একদম অন্তিম মুহূর্ত, একদিকে মেসির পায়ে তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব, অন্যদিকে ভজিনিয়ার বুকে চরম যত্নে পুষে থাকা পাহাড়ের চেয়ে বিশাল এক স্বপ্ন। অঘটন নাকি মেসির গোল? অবশেষে সেই পেনাল্টি শুট। চোখের পলকেই ভজিনিয়া সত্যি করলেন সেই স্বপ্নটাকে। 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কেপ ভার্দে ইতিহাস লিখল, আর ভজিনিয়া সেই ইতিহাসের নায়ক বনে গেল। ভাবা যায়? কি ভাবছেন? আবোল তাবোল কিছু দেখছেন? না, এই কঠিন স্বপ্নটাকেই বাস্তবে রূপ দিতে মরিয়া কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়া। বিশ্বকাপ শুরুর আগে এমন একটা মুহূর্তের স্বপ্নের কথাই ভজিনিয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন। ভাবতেই পারেন ভজিনিয়ার এই স্বপ্ন কি সত্যি সত্য হবে? উত্তর, ভাগ্য বিধাতা লিখে রাখলে ঠেকাবে কে? কাউকে যখন নিজের স্বপ্নকেও ছাড়িয়ে যাবার নেশায় পায়, তখন সব অসম্ভবও সম্ভব হয়ে যায়। তার উপর শক্তি যোগাচ্ছে মানুষের ভালোবাসা। কেপ ভার্দের জনসংখ্যা 5.5 লাখ হলেও সেই সংখ্যার 30 গুণ বেশি ভজিনিয়ার ফ্যান ফলোয়ার। এই বিশ্বকাপের আগেও ভজিনিয়াকে কতজন চিনত? স্পেনের বিপক্ষে 7টা সেভ করে আটকে দেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। সেদিন এই গোলরক্ষক নিজেকে চিনিয়েছেন, তার দেশ কেপ ভার্দেকে নতুন করে সামনে এনেছেন। উরুগুয়ের বিপক্ষে 2-1 গোলে পিছিয়ে পড়েও উঠে দাঁড়ানো, 2-2 গোলের ড্র, তারপর সৌদি আরবের বিপক্ষে ক্লিন শিট। সেই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা এবার বড় দেশ আর্জেন্টিনার সামনে। কিন্তু ভজিনিয়ার একটা কথা আপনাকে অন্যভাবে ভাবতে বাধ্য করবে। ভিন্ন কিছুর ইঙ্গিতই কি দিচ্ছে? ভজিনিয়া বলেছেন, আমরা ছোট কিন্তু আমাদের হৃদয়টা বড়, আমরা লড়াকু। সেই লড়াকু কেপ ভার্দে, সেই লড়াকু ভজিনিয়া কি চমকে দিবে কোটি হৃদয়ের উন্মাদনার উৎস আর্জেন্টিনাকে? বিশ্ব ফুটবলের বিস্ময় লিওনেল মেসিকে শেষ চালটা কে দেবে? হার্ড রকের সবুজ গালিচাতে কঠিন একটা লড়াই বোধহয় অপেক্ষা করছে। নাহিয়ান বিন জাসিম, 71। দল বদলাননি তিনি, এখনো বিশ্বকাপে তার সমর্থন আর্জেন্টিনার পক্ষে। তবে ব্রাজিলের ম্যাচও মিস করেননি। একই ম্যাচের 2টি টিকিট পেয়েছিলেন, আর নেইমারের অটোগ্রাফ করা জার্সি গায়ে চাপিয়েই কি উপভোগ করেছিলেন গ্যালারির রোমাঞ্চ। ফুটবল নিয়ে নিজের আবেগ, প্রিয় দল এবং বিশ্বকাপের সেই বিশেষ অভিজ্ঞতার গল্প শোনালেন বাংলাদেশের ক্রিকেটের বিশ্ব তারকা সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে শুনেছেন সেই গল্প অর্ণব বাপি। সাকিব 75 থেকে LM10 এর ভৌগোলিক দূরত্ব মিনিমাম 16,000 কিলোমিটার। তবে দুই সংখ্যার মিল হৃদয়ে, কর্মে আর কারিশমায়। বাংলাদেশে হয়তো সে কারণেই মেসির জার্সিটা সাকিব আল হাসানের গায়েই বেশি মানায়। সাকিব আল হাসান মানেই তো রহস্য, রোমাঞ্চ আর রোমহর্ষক এক মানুষের নাম। ব্যাটে তিনি অনন্য, বলে অসাধারণ, ফিল্ডিংয়ে দুর্দান্ত দারুণ। মেসিও যেমন ফুটবল মাঠে একাই সামলে নেন পুরোটাই। কখনো তিনি দুর্ধর্ষ উইঙ্গার, কখনো কখনো দারুণ গোল মেকার, কখনো আবার তিনি পরামর্শদাতা, কখনো ড্রিবলিংয়ের মাস্টার ক্লাস। এবার সাকিবের সাথেই কথা হলো, জানালেন এবারের বিশ্বকাপে এক ম্যাচেই 2টো টিকিট পাওয়ার ঘটনা। শোনালেন নেইমারের সাইন করা জার্সি পাওয়ার গল্প। যে আপনি ব্রাজিলের জার্সি পরে সাইন করা সেই ম্যাচটা উপভোগ করলেন, আসলে সেদিন কি সত্যি সত্যি ব্রাজিলকে হারাতে গিয়েছিলেন? না না, ওরকম কিছু না। আসলে যেহেতু নিউ ইয়র্কেই ছিল খেলাটা, আর বেশ মজারভাবে আসলে 2টা টিকিট পেয়ে যাই। একটা তো রবিন মিয়া, যাকে মোটামুটি সবাই চিনে, তো উনি আমাকে একটা টিকিট দেয় ম্যাচের দিনই, বলে যে ভাই একটা টিকিট ম্যানেজ করা গেছে, আপনি আসবেন কিনা? আমি বললাম হ্যাঁ, কেন আসবো না। আর উনি ব্রাজিলের জার্সিটা দেয়, তো সেটা তখনই পরা। এমন না যে জার্সি পরে খেলা দেখছি কিংবা অন্য কিছু, বাট ওই সময় উনিই দেয়। আরেকজন হচ্ছে, আমি জানি না রাজশাহী না কোথা থেকে কল করলো হঠাৎ করে সকালে, পুরো বলে যে ভাই আমি যেতে পারছি না, আমার টিকিটটা আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, আমি আপনাকে টিকিট পাঠিয়ে দিই। তো ভাগ্যক্রমে একই দিনে 2টা টিকিট পেয়ে গিয়েছিলাম। তো এই কারণেই দেখতে যাওয়া, বাট ভালো এক্সপিরিয়েন্স ছিল। এমন না যে কাউকে হারানো কিংবা জেতানোর জন্য,
বাট ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে খেলা দেখতে গিয়েছি, ভালো লেগেছে। মেসির মতো সাকিবও লক্ষ্যে অটুট, দল আর ভোল কোনোটাই বদলাতে নারাজ তিনি। নেক্সট ম্যাচগুলো মেসির দারুণ শুরু, কারণ আপনার একটা স্টেটমেন্ট কিন্তু এখনো বাংলাদেশের মেসি ভক্তদের মধ্যে ছড়িয়ে আছে। চাঁদে যেতে চাইলে আপনি কার সঙ্গে যেতে চান? আপনি কিন্তু উত্তরটা দিয়েছিলেন মেসির সঙ্গে। হ্যাঁ, এরকম একটা শোতে আপনি বলেছিলেন। আপনি মন থেকে সাপোর্টটা কাকে করছেন? অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, যদিও অনেকগুলো দেশই আছে যারা ভালো পারফর্ম করছে, বাট তখন মোটামুটি একটু ধারণা করা যেতে পারে যে কারা ভালো করতে পারে, বাট স্বাভাবিকভাবে আর্জেন্টিনা সাপোর্ট করছে না। মানে আর্জেন্টিনাই হচ্ছে আপনার পছন্দের দল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন? এটা সবসময় ছিল, এটা তো আসলে নতুন করে আসলে বলার কিছু না, এটা সবসময় ছিল। দল তো মানুষ চেঞ্জ করে না সচরাচর। অফকোর্স, আপনি তো একদমই না। বহু কিছু বদলায় জীবনের গতিপথ। তবুও সাকিব আর মেসিরা থাকেন অম্লান। খেলার মাঠে, ইতিহাস, আকাশী নীলে কিংবা লাল সবুজের মায়ায়। অর্ণব বাপি, ৭১, টেক্সাসের ডালাস থেকে যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ও ব্রাজিলেও হয়তো এত উন্মাদনা কিংবা পাগলামি হয় না যতটা মেসি নেইমারদের নিয়ে এই বাংলাদেশে দেখা যায়। সেই ক্রেজকে কাজে লাগাতে মরিয়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকায় আর্জেন্টিনা ব্রাজিল প্রীতি ম্যাচ আয়োজন করার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি স্বপ্নকে সত্যিতে রূপ দেওয়ার পথ বাতলে দিলেন দুই দেশের অ্যাম্বাসেডর। সাইফুল উপকারী রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কোনো শহর নয়, রিও, সাও পাউলো কিংবা বুয়েন্স আইরেসও নয়, কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশ, যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, নেইমার, মেসিকে নিয়ে গলা ফাটায় কোটি কোটি ভক্ত। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে নিয়ে অনেকের মাঝেই চলে কথার লড়াই, কথা কাটাকাটি, খুনসুটি। বাংলাদেশিদের এমন পাগলামো জেনে গেছে ফুটবল বিশ্ব, বিখ্যাত ফুটবলাররাও। দূর থেকে আর কত, এই দেশে এই পাগলা ভক্তদের সামনে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হলে কেমন হয়? 2011-তে ঢাকায় খেলে গেছে মেসির আর্জেন্টিনা। আসছে দিনে রোমাঞ্চকর কিছু কি মিলবে বাংলার ফুটবল প্রেমীদের? ডেফিনেটলি আমি আমাদের যে দুজন অ্যাম্বাসেডর আছে তাদেরকে ডেফিনেটলি অফিসিয়ালি ইনভাইট করব, যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, এরকম একটি পরিকল্পনা আমারও রয়েছে, আমাদের বর্তমান সরকারও রয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল চেষ্টা চালাবেন। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল আর আর্জেন্টিনার অ্যাম্বাসেডর কি ভাবছেন? হেভিওয়েট বিখ্যাত দুই দলকে বাংলাদেশে আনার কোনো উপায় আছে? এখানকার অনেকেই জিজ্ঞেস করে, তুমি কেন ব্রাজিল দলকে বাংলাদেশে নিয়ে আসছো না? বিষয়টা আসলে অসম্ভব নয়, তবে কঠিন, কারণ ব্রাজিলিয়ান ফুটবলাররা বিশ্বের নানান দেশের লিগে খেলে। সবাইকে একসাথে করাটাও কঠিন চ্যালেঞ্জ। পাশাপাশি অনেক টাকার বিষয়ও আছে, কয়েক মিলিয়ন খরচা হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ফুটবল দলকে আনার বিষয়ে দুই দেশের সরকারের হাতে কিছুই নেই। এটা দুই দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। দুই দেশের ফুটবল ফেডারেশন এবং ফিফা যদি সম্মতি প্রকাশ করে, তখন দুই দেশের সরকার তাদের আনা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারবে। আর্জেন্টিনা ব্রাজিল দল বাংলাদেশে আসবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে দুই দেশের সাথে ভালো সম্পর্কটা কাজে লাগিয়ে বাংলার ফুটবলটাকে পাল্টে দেওয়ার স্বপ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর। আমাদের আর্জেন্টাইন অ্যাম্বাসেডরকে বললাম যে আমরা বিশ্বকাপ ফুটবল শেষ করে ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বসে আমরা আলোচনার মাধ্যমে কিভাবে তোমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমার দেশের ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বিশ্বকাপ ফুটবলের সময় উন্মাদনা সবার মাঝে। এয়ারলাইন্স কোম্পানিগুলো নেমে গেছে মাঠের যুদ্ধে। শুক্রবার শুরু হয়েছে 16 দল নিয়ে 2 দিনের এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে নিজের ঘরের মজার এক তথ্যই দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমি ব্রাজিলের সাপোর্টার, আমার ওয়াইফ এবং আমার মেয়ে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার এবং আমার ছোট মেয়ে হচ্ছে পর্তুগালের সাপোর্টার। সো প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এই ধরনের যে বাক যুদ্ধ কিন্তু চলছে যে কে চ্যাম্পিয়ন হবে। সাইফুল রূপক, ৭১। হঠাৎ করেই কিংবদন্তিরা জন্ম নেয় না, তাদের তৈরি করা হয়। আর সেই ভিত্তিটাই হলো শক্তিশালী ফুটবল কালচার। ব্রাজিলে ফুটবল শুধু 90 মিনিটের খেলা না, এটা তাদের জীবনেরই একটা অংশ। ছোটবেলা থেকে পরিকল্পিত পরিচর্যা, আধুনিক একাডেমি আর ফুটবলের প্রতি ভালোবাসাই বারবার জন্ম দিচ্ছে নেইমারদের মতো তারকাদের।
সান্তোস ফুটবল একাডেমির অফিসিয়াল স্টোর ঘুরে সেই গল্পটাই জানাচ্ছেন সহকর্মী হাসান সজীব। ও বলতেছে এইটা নেইমারের সিগনেচার করা, এটা জার্সি সান্তোসের। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সান্তোস ফুটবল ক্লাবের ঠিক তাদের অফিসিয়াল স্টোরের সামনে। একটা দেশ ফুটবল নিয়ে কতটা সিরিয়াস সেটা বোঝা যায় তাদের একটা অফিসিয়াল স্টোর দেখলে। একটা ক্লাবের অফিসিয়াল স্টোর কতটা গোছানো, কতটা পরিকল্পনা করে তারা আগায় সেটা আপনি বুঝতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বেশি আফসোস হয়, একটা ন্যাশনাল টিমের কোনো অফিসিয়াল স্টোর নাই। সেখানে ব্রাজিলের প্রত্যেকটা ক্লাবেরই কম বেশি এরকম স্টোর রয়েছে, যেখানে ফ্যানরা চাইলে প্লেয়ারদের যে এডিশন জার্সি সেটা তারা কিনতে পারে এবং ওই ক্লাবকে সমর্থন করার জন্য তারা যে কোনো কিট সেটা নিতে পারে, যে কোনো সুভিনিয়ার নিতে পারে। Veio aqui para fazer uma reportagem no Vila. এখানে দেখেন সান্তোসের টি শার্ট রয়েছে, বিভিন্ন রকম টি শার্ট রয়েছে, এক এক সময় এক একটা জার্সি হয়ে থাকে, সেগুলো তারা ফ্যানদের জন্য বিক্রি করে। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম টি শার্ট রয়েছে। আপনি আসেন দেখেন ছোট ছোট বাচ্চাদের যে ড্রেসগুলো কতটুকু সুন্দর, আরামের দিকটাও তারা এনশিওর করেছে। এই এবং সেই সঙ্গে ধরেন আপনি ফুটবল ম্যাচ দেখতে এলেন আর সঙ্গে আপনার বাচ্চা রয়েছে, তার একটা ড্রেস হবে না? সেটা কি করে হয়? সান্তোস এই ব্যাপারটাও মাথায় রেখেছে। কেন তারা ফুটবলকে ভালোবাসবে না? ফুটবলকে ভালোবাসতে বাধ্য। তারা ফুটবল এই ছোটবেলা থেকেই প্র্যাকটিস শুরু করে দেয়। এই জায়গাটাতে মাঝে মধ্যে আমি যতটুকু শুনলাম নেইমার আসেন কিংবা সান্তোসের যে ফুটবলার রয়েছেন তারা আসেন। আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন আপনার যা পছন্দ, মানে আপনি হয়তো ওরা এই ব্যাপারটাও মাথায় রেখেছে। ওয়েদার একটা ফ্যাক্ট, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা, সে অনুযায়ী পোশাকগুলো তৈরি করে রাখা হয়েছে। কোথায় তারা ব্র্যান্ডিংটা করেনি দেখেন। আপনি কেন ফুটবলকে ভালোবাসবেন না? খাওয়ার সময় ফুটবল, ঘুমানোর সময় ফুটবল, সব। আমি এই যে একটু যদি এখানে দেখাই, যে এখানে মনে হয় এগুলো পিলো খুব সম্ভবত, রাইট? সো আপনি দেখেন যেটা বলছিলাম, আপনি কফি খাবেন, কফির মগে ফুটবল। আপনি সোফাতে একটু আরামায়েশ করবেন, সেখানেও সান্তোস। মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিসই তারা সে ফুটবলের কালচারটাকে লালন পালন করে। আসেন আপনাদেরকে এদিকে আরো দেখাই। আমরা সেলেসাওদের ফুটবলটাকে শুধু দেখি, কিন্তু ফুটবলের পেছনে তাদের যে কষ্টটা, ফুটবলের পেছনে তাদের যে পরিকল্পনাটা, কেন তারা এত ভালো করে, কেন আপনি ব্রাজিলকে সমর্থন করেন, কেন আপনি নেইমারের ফ্যান, নেইমার কেন স্টার হয়েছে, স্টার বানানো হয়েছে, এই প্রত্যেকটা জিনিস তার এক একটা পরিকল্পনার অংশ। এগুলো দেখে আপনার মনে হতে পারে ভাই এটা শুধুমাত্র বিজনেসের জন্য করা। অবশ্যই বিজনেস, তার বাইরে আমি যেটা বলছিলাম ওই যে কালচারটা দেখেন। আপনি হয়তো বা ক্যাপ পরতে পছন্দ করেন, আপনি হয়তো বা সাদা না, আপনি কালো ক্যাপটা পরতে পছন্দ করেন, আপনি সান্তোসের ফ্যান, আপনি এখানে খেলা দেখতে আসলেন, আপনার সঙ্গে আপনার বন্ধু আসলো, সে হয়তো বা এটা পছন্দ করে না, সে হয়তো বা এই ধরনের ক্যাপ পছন্দ করে। তো তারা সব ধরনের পরিকল্পনা রেখেছে যে যাতে তাদের সাপোর্টটাও থাকে এবং সেই সঙ্গে তাদের ফুটবল কালচারটা বেঁচে থাকে। সো দিন শেষে একটাই ব্যাপার, একটা দেশ ফুটবল জাতি হিসেবে একদিন দুই দিনে গড়ে ওঠে না। যুগের পর যুগ তাদেরকে অনেক বাধা পেরোতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়, প্ল্যান এ বি সি এভাবে আগাতে হয়। আজকে একজন তারকা, কালকে তারকা নাও থাকতে পারে, কিন্তু তার আগে একজন তারকা থাকা অবস্থায় আরেকজন তারকা তৈরি করা, মানুষ যাতে ওই দলটাকে সমর্থন করে। বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশও পারবে ফুটবল জাতি হিসেবে গড়ে উঠতে। তবে ওই যে বললাম, আপনার হয়তো বা লিমিটেশন রয়েছে, কিন্তু পরিকল্পনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনিও এরকম উদাহরণ তৈরি করতে পারেন। হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল। মেসি নাকি রোনালদো, কে সেরা? এই আলোচনার শেষ নেই। তবুও দুজনের পরিসংখ্যান হতে পারে সবচেয়ে বড় মাপকাঠি। এখনো ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো রোনালদো বা মেসিকে নিয়ে হয় বহু তর্ক বিতর্ক, যেখানে মেসি আর রোনালদোর স্বভাব নিয়েও আসে প্রশ্ন। CR7-এর ক্লাব সতীর্থ লুইস সাহা এখানে এক ইন্টারেস্টিং বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। সেই বিশ্লেষণের বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে।
রোনালদো শেষ, রোনালদো বুড়ো, আর আগের মতো নেই CR7। এবারের ফুটবল বিশ্বকাপ শুরুর আগে কথাগুলো আপনি শুনেছেন। তবে একটা প্রশ্ন কি জাগছে, ক্রিস্টিয়ানো রোনালদো কি সত্যিই শেষ? ওদিকে তার সাথে যার নামটা সবচেয়ে বেশি আসে সেই লিওনেল মেসি তো প্রশংসায় ভাসছেন। বিশ্বকাপে 3 ম্যাচ খেলেই করেছেন 6 গোল। একটা ব্যাপার নিয়ে আছে আলোচনা, মেসির চেয়ে রোনালদোকে কেন বেশি সমালোচনা শুনতে হয়? বিশ্বকাপে এখন পর্যন্ত 3 গোল করেছেন রোনালদো। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দল উঠে গেছে শেষ 16তে। 41 বছর বয়সে রোনালদো যা করছেন, মেসি 39 বছর বয়সে যেন আরেকটু বেশি করছেন। কিন্তু লোকে কেন রোনালদোকে সমালোচনায় উপরে রাখে, এ ব্যাপারে আলাপ তুলেছেন CR7 এর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড টিমমেট লুই সাহা। মানুষ সাধারণত এমন কাউকে পছন্দ করে যে কিছুটা শান্ত স্বভাবের, লাজুক ধরনের। মেসির ক্ষেত্রে তেমন একটা ভাবমূর্তি আছে। লুই সাহা মনে করেন মেসি এসব আচরণের কারণে একটা বাড়তি সুরক্ষা পান, কিন্তু বিপরীতে রোনালদো কখনোই সেই সুরক্ষা চাননি। CR7 প্রকাশ্যেই বলেন, আমি সেরা। স্বাভাবিকভাবেই এই কথা শুনতে মানুষ খুব একটা পছন্দ করে না। একটা আমিত্ব ভাব হয়তো লোকে বোধ করে, কিন্তু মেসির ক্ষেত্রে এমনটা দেখা যায় না। লুই সাহা জানান, তিনি এ কারণেই রোনালদোকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। মাঠের বাইরে যখন রোনালদোকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়, তখন মাঠেই তার উত্তর দেন CR7। যখন ফলাফল ভালো আসে তখন রোনালদো সেরা, আর পারফরমেন্স খারাপ হলেই তিনি বুড়িয়ে গেছেন। এমন কথা শুনে পর্তুগিজ তারকা নিজেও অভ্যস্ত। তবে রোনালদোর সাবেক ক্লাব সতীর্থ লুই সাহার বিশ্লেষণটা পরিষ্কার। মেসির প্রতি মানুষের যে ধরনের সফট কর্নার আছে, তার সঙ্গে জড়িয়ে আছে মেসির স্বভাব। আর রোনালদোকে লোকে যেভাবে দেখে, তার সাথে জড়িয়ে আছে CR7 এর নিজেকে আড়াল না করার মানসিকতা। তবুও দিন শেষে পারফরমেন্সই খেলোয়াড়দের আয়না, এর কোনো বিকল্প হয় না। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।